আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। লাইভে আসলাম সৌন্দর্য উপভোগ করার জন্য। সকালবেলার সৌন্দর্য আসলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। একদিন এক জায়গায় সকালবেলা লাইভ করি, সৌন্দর্য কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখানোর জন্য। আসলে তোমাদের মতামত জানিয়ে দেবে কেমন লাগলো। আমাদের কুমিল্লা সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর একটি জায়গা। পাখির কিচিমিচি শব্দ সকালবেলা অনেক ভালো লাগে। দেখো এখানে জাল দিয়ে মাছ ধরছে, জাল দিয়ে মাছ ধরতেছে। দেখো আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, অনেক দূর দূরান্ত থেকে এই যে বড়শি নিয়ে আসছে, সবাই জাল নিয়ে আসে মাছ ধরার জন্য। প্রচুর মাছ পাওয়া যায় এদিকে, প্রচুর মাছ। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। এই যে পাখির কিচিমিচি শব্দ, প্রচুর পাখি দেখো, অনেক সুন্দর লাগে, ভালো লাগে। ওই যে ওইদিকে গাছে বসে রয়েছে। প্রিয় বন্ধুরা, চলো সামনের দিকে দেখানো যাক। তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের জন্য লাইভে আসা। অবশ্যই যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে দেখার সুযোগ করে দেবে এই সুন্দর পরিবেশ। আশা করি অত্যন্ত ভালো লাগবে। সবুজে গাছে ঘেরা এবং নদী নালা, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর দৃশ্য। সকালবেলার দৃশ্য, সকালবেলার পরিবেশ। আশা করি সবার অনেক ভালো লাগবে। আমাদের কুমিল্লা শহর সৌন্দর্যে ভরা বিভিন্ন জায়গায়। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। তোমাদেরকে দেখানোর জন্য লাইভে আসলাম, নিজেও দেখলাম আমাদের সৌন্দর্য কুমিল্লা, আমাদের সুন্দর পরিবেশ, দেখার মতো সৌন্দর্য। যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের জন্য এই লাইভ। কে বলতে পারবে এটা কোন জায়গায়, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। অনেক সুন্দর লাগে, সবুজ ঘাস, অনেক বড় বড় গাছ। চলো সামনের দিকে যাওয়া যাক, ওদিকের পরিস্থিতি দেখি কী পরিস্থিতি। আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো জাল দিয়ে কীভাবে মাছ ধরছে, বর্ষি দিয়ে জাল দিয়া। ওই যে মুরব্বী জাল মারলো। এই জায়গাটার ভিতরে পানি জমে গেছে, মাছও অনেক আটকে গেছে, এগুলা জাল দিয়ে ধরছে, বর্ষি দিয়ে ধরতেছে। আরও পরে অনেক মানুষ আসবে, কেননা সকালবেলা একটু মানুষ কম। অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। অবশ্যই যারা চিনো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কোন জায়গায়, কুমিল্লা কোন জায়গায় হতে পারে। কুমিল্লা কোন জায়গায় সবাই বলো, যারা চিনো জানো অবশ্যই বলতে পারো। আমাদের কুমিল্লা সুন্দর একটি পরিবেশ তোমাদের জন্য নিয়ে আসতেছি সবসময়। নতুন নতুন জায়গায়, নতুন জায়গার পরিস্থিতি অবশ্যই কেমন লাগলো সবাইকে জানিয়ে দিবা, কমেন্টের মাধ্যমে জানাবা কেমন লাগলো। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। এখানে বসে দিয়ে মাছ ধরে দেখো,
লাইভে জয়েন থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য সহকারে আমার লাইভটা উপভোগ করার জন্য প্রিয় বন্ধুরা, আশা করি শেয়ার করে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। এই দেখো গভীর গর্ত আমাদের কুমিল্লা। রাস্তার ওই পাশে প্রচুর গাড়ি চলে, এই পাশেও প্রচুর গাড়ি চলে। এদিকে দেখা যায় আফ্রিকা জঙ্গলের মতন আমাদের গোমতী নদী কুমিল্লা। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো। আশা করি তোমাদের ভালো লাগবে। সুন্দর এই পরিবেশ, সকালবেলার পরিবেশ। লাইভে যেমন থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। অনেক সুন্দর দৃশ্য, অনেক সুন্দর পরিবেশ, সকালবেলার পরিবেশ। আশা করি অত্যন্ত ভালো লাগবে। যে যেখান থেকে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য। এই যে কাকা এখানে মাছ ধরছে, এখানে জাল মারা মাছ ধরার। আশা করি সবার ভালো লাগবে। অনেক সুন্দর পরিবেশ, ওখানে বসে দিয়ে মাছ ধরছে। দেখো প্রচুর মাছ পাওয়া যায়। ওরে বাবারে, যে গর্ত উঠতে নামতে বহুত কষ্ট। ও মা গো, এই দেখো সকালবেলার সৌন্দর্য, অনেক সুন্দর লাগে, বিশ্বাস করবে না, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে সকালবেলার পরিবেশ। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। এই সৌন্দর্য দেখার জন্য লাইভে আসলাম। অবশ্যই কেমন লাগলো জানিয়ে দিবা। ওদিকে বর্ষি দিয়ে মাছ ধরে, এদিকে জাল মারে। এই দেখো এই গর্তটা কীভাবে পার হবো, বিশাল বড় একটি গর্ত। মারলো জাল, দেখা যাক। এদিকে প্রচণ্ড মাটি নরম, কালকে রাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে মাটি অনেক নরম। কাকা জাল দিয়ে মাছ ধরছে। দেখো ভাগ্য ভালো হলে পাইছে, ব্যাগটার ভিতরে আছে কিছু, কেননা এখন প্রচুর মাছের দাম। এই যে একটা জমি, সরকারি জায়গা, সবাই এখানে চাষ করে। রাস্তার ওই পারে, এই যে নদীর ওই পারে কিন্তু কারো প্রচুর জমি, ওইদিকে সবাই চাষ করে, সরকারি জায়গা। অনেক সুন্দর, আশা করি তোমাদের ভালো লাগবে এই দৃশ্যগুলা। ক্যালেন্ডারের পাতার মতন খুব সুন্দর একটা দৃশ্য, অনেক সুন্দর একটা পরিবেশ। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। সুন্দর বিশাল পরিবেশ। চলো সামনে যাওয়া যাক, আরো সৌন্দর্য দেখা যাক। এই জায়গাটা দিয়ে কীভাবে উঠে যাবে। এটা হলো পরঞ্চ রিক্স, আফ্রিকা জঙ্গল। মাগো কি অবস্থা, এই দেখো এখানে একটা ছোট্ট একটা পুকুর, এখানে চাষ করে। এদিক দিয়ে নামতে হলে তোমাদের দেখো কি গর্ত, এটা এভাবে নামতে হলে রিক্স। নামলাম কষ্ট করে তোমাদের জন্য। আসলে কেমন লাগলো প্রিয় বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা এই প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কুমিল্লা নদীর পাশে, নদীর পাড়ের অনেক সুন্দর পাহাড়ের মতো উঁচা নিচু জায়গা, অনেক সুন্দর লাগলো। আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে মাছ ধরার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে।
এখানে বসে যে মাছ আছে দেখো, অনেক সুন্দর পরিবেশ। প্রিয় বন্ধুরা, আসলে তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। কমেন্টও আবার দেখা যাচ্ছে না, রোদের আলো। কমেন্ট পরে পড়বো, আগে দেখাই তোমাদেরকে এই সুন্দর পরিবেশ। কমেন্ট করতে থাকো সবাই বেশি বেশি, সবাইকে দেখার সুযোগ করে দিবে এই সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ। আশা করি তোমাদের ভালো লাগবে। ওই যে মাছ পাইছেন, ওই যে পানির ভিতরে জালের ভিতরে কাটতে রেখেছে, মাছ পাওয়া গেছে। পানির রোদে বসে রয়েছে। মাছ ধরার অনেক শখ, মাছ ধরার অনেক শখ। দেখো মাছ পাক বা না পাক, কিন্তু শখ পায় ঠিকই, মাছ প্রচুর মাছ পাওয়া যায়। কেননা বন্যার পানি নামার কারণে বিভিন্ন জায়গায় মাছ আটকে গেছে, মাছ বের হতে পারছে না। এ কারণে সবাই এখানে মাছ ধরছে বসে দিয়ে। আস্তে আস্তে মানুষ বাড়তে আছে, দেখো সবাই আস্তে আস্তে মাছ ধরার জন্য, অনেকে দেখার জন্য আসে। বিকেলবেলা প্রচুর মানুষ থাকে, এই সময় তো আর লাইভ করা যায় না, তোমাদেরকে দেখাচ্ছি। সামনে আরো প্রচুর সুন্দর, অনেক সুন্দর। যত সামনে যাবে এত সুন্দর, যত দূরে যাবে এত সুন্দর, সুন্দরের শেষ নাই। চলো প্রিয় বন্ধুরা, সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকের পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি, সামনের দিকের সৌন্দর্য দেখাচ্ছি কিভাবে চর পানির নিচের থেকে বেশি উঠেছে উপরে। তার কারণ পানি কমে গেছে, পানি শুকিয়ে গেছে, এ কারণে চরগুলা দেখা যাচ্ছে। এখানে একটা মাছে কিভাবে আছে দেখো, অনেক মাছ আছে, অনেক মাছ। এখানে এই নদীতে মাছ ধরে শেষ করা যাবে না, এই নদীতে মাছ ধরে শেষ করা যাবে না। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে এই সুন্দর পরিবেশ, এই সুন্দর দৃশ্য, আমাদের কুমিল্লার সৌন্দর্য, কুমিল্লা গোমতী নদী। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর দৃশ্য, আসলে অত্যন্ত ভালো লাগবে তোমাদের। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। লাইভে আসলাম, এই গাছগুলো দেখো, রাখে আল্লাহ মারাকে, এই গাছগুলো কত অত্যাচার হয়েছিল বন্যার পানি, তারপরেও গাছগুলো বেঁচে রয়েছে। অনেক পিছলা, কালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে জায়গাগুলো অনেক পিছলাই, দেখো উঁচা নিচা পরিবেশ। তাল গাছগুলো একা দাঁড়িয়ে রয়েছে, অনেক সুন্দর লাগে। দেখো নদীর চরের মধ্যে এগুলো দাঁড়িয়ে রয়েছে। এই যে একটা পাখি দেখো কিভাবে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে। পাখিটা কি পাখি আসলে নাম জানি না, অবশ্যই তোমাদের জানা থাকলে বলবো। এই যে একটা হরিণ, সুন্দর একটা হরিণ কিভাবে উড়ছে, অনেক সুন্দর লাগলো। ও আমার সামনে আসে বসছে, এই দেখো এই যে হরিণটা চলে যাচ্ছে, অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। ওইদিকে মাছ ধরা দেখো, আমাদের নদী, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে। আসলে তোমাদের অত্যন্ত ভালো লাগবে, আমার কিন্তু আসলে অত্যন্ত সুন্দর লাগে, ভালো লাগে এসব জায়গা ঘুরলে। কেননা আমি আসলাম, ঘুরতাম, ঘুরে চিন্তা করে দেখলাম একটু লাইভে আসি, তোমাদেরকেও দেখাই, তোমাদেরকেও দেখানো, আমারও দেখা হলো, তোমাদেরকেও দেখা হলো। তাল গাছগুলো একা খুব সুন্দর লাগে। দেখো এই গভীর গর্ত দেখো, এগুলা দিয়ে হাঁটাটা রিক্স, পা পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি।
যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। এদিক দিয়ে যাওয়া যাবে না, দেখো গর্ত, বিশাল পানির গর্ত হয়ে গেছিল, এদিকে ঘুরে যাওয়া লাগবে, ঘুরে যেতে হবে। চলো সামনের দিকে আরো দেখা যাক, অনেক সুন্দর সুন্দর জায়গা। উপর দিয়ে উঠে যাব, ওই দিক দিয়ে যাওয়া যাবে না, চলো উপর দিয়ে যাই। এই যে একটা খেজুর গাছ হাজার অত্যাচারের মাঝেও দাঁড়িয়ে রয়েছে। আর একটু দেখাই তোমাদেরকে, চারিদিকে ঘুরাইয়ে দেখাই মোবাইলটা, দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। এদিকে অনেক সুন্দর আরো, এই যে রাস্তা, একদম রাস্তা মেইন রোডের সাথে। এদিকে অনেক সুন্দর বাগান, বাঁশের গাছ, বাঁশ বাগান সহকারে আছে। এগুলোর ভিতরে প্রচুর মাছ পাওয়া যায়। এই যে বাঁশ বাগান, এগুলোর ভিতরে প্রচুর মাছ পাওয়া যায়। চলো সামনের দিকে যাওয়া যাক, আরো সুন্দর পরিবেশ, সুন্দর পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। তাল গাছটা খুব সুন্দর লাগে, একা দাঁড়িয়ে রয়েছে। এদিকে আরো দুইটি, অনেক সুন্দর। সকালবেলা মানুষ কম থাকে, এই কারণে লাইভে আসাটা ভালো লাগে। অন্য সময় অনেক যানজট থাকে, মানুষের যানজট, মাছ ধরে, এটাও আর এক যানজট। দেখো তো এই দৃশ্যটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তোমার, এই দৃশ্যটা কেমন লাগলো। বাঁশ গাছের বিশাল গোড়া, আমাদের কুমিল্লা সুন্দর একটি শহর। আশা করি তোমাদের ভালো লাগবে। রোদের তাপমাত্রা অনেক বেশি, এদিক দিয়ে নিচে নামা যায়, কারণ আমি নামবো না, প্রচুর কাদা, রিক্স আছে। উপরের থেকে দেখাচ্ছি তোমাদেরকে, আশা করি ভালো লাগবে। এই দেখো উপরের থেকে দেখাচ্ছি, অনেক সুন্দর দৃশ্য, অনেক সুন্দর পরিবেশ। দেখো অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। এই জায়গাটার মাটিটা নিচে না, কারণ এই জায়গাটা উঁচা রয়েছে, মাটি কেটে নেওয়া যাইত, তাহলে এই জায়গাটা আরো নিচে গভীর থাকলো। এই দেখো কিভাবে মাছ ধরে, সকালবেলার সুন্দর দৃশ্য, সকালবেলার পরিবেশ। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। একটা তাল গাছ শেষ, আর একটা আছে, এটা কোন সময় মারা যায় বলা যায় না। ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আসলে যে ভিডিও করে সে বুঝতে পারে লাইভ করো আর ভিডিও করো বহুত কষ্ট। যারা দেখে অবশ্যই তারা জাগাত বইয়ে দেখে, কিন্তু যারা দেখে তারা যদি অবশ্যই ভালোবাসা না দেয়, সবাইকে দেখার সুযোগ করে না দেয়, এটা একটু নিজের কাছে লাগে। এই বন্ধুরা, আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা। এই সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম। অনেকে মাছ পায় বা না পায়, একটা মনের শখ, জাল নিয়ে আসে। যেরকম আমি অনেক আগে বড়শি নিয়ে আসতাম, অনেক দাম দিয়ে বড়শি কিনেছিলাম, কিন্তু মাছ পাইছি না। শুক্রবার আসতাম সুযোগ পাইলে, কিন্তু মনের শখ, কিন্তু বসে দেখতাম। কিন্তু আমার সাথে অন্যরা যারা আসতো তারা পাইতো, কেননা আমি তো আর শুধু বন দিয়ে মাছ ধরতাম, আসতাম। একবার অনেক টাকার আধার নিয়েছিলাম, লাভ হয় না, পাই নাই। কি লাগে এগুলো সিস্টেম জানি না। ওই যে বিশাল বড় একটা সাপ যাচ্ছে, ওই পানি দেখা যাচ্ছে,
কিন্তু আসলে এইসব জায়গার ভিতরে বিশাল বড় বড় সাপ থাকে, অনেক ভয়ও থাকে। এই দেখো এই কীভাবে ভাঙছে নদী, এই দেখো কীভাবে ভাঙছে, ছাড়িয়ে দেখো কীভাবে ভাঙছে। প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, এই জায়গাটা অত্যন্ত সুন্দর লাগে আমার থেকে। এই যে একটা ঘর ওখানে দেখো দাঁড়িয়ে রয়েছে একা একা, ওই দিক দিয়ে একজনে মাছ ধরে, ওই সাইডে গেলে আরও সুন্দর। অবশ্যই তোমাদেরকে একদিন এক জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ। যারা আমার লাইভে জয়েন আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ ধৈর্য সহকারে আমার লাইভে জয়েন থাকার জন্য। তোমাদেরকে নিয়ে সুন্দর লাইভ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা। যার ভিডিও সামনে আসে তোমাদেরকে বলছি বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিও দেখে কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা, কেননা তোমাদের জন্য এই ভিডিও, তোমাদের জন্য এই সৌন্দর্য। আশা করি এই পরিবেশটা তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তোমাদের মতামত। প্রিয় বন্ধুরা, চলো সামনের দিকে যাওয়া যাক, কী পরিস্থিতি তোমাদেরকে দেখাই। প্রচণ্ড কিন্তু রোদের তাপমাত্রা। তাল গাছগুলো কিন্তু আসলে বারবার আমি দেখি, অনেক ভালো লাগে, সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। অনেক সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লা, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার মতো আছে। এদিকে সব গর্ত হয়ে রয়েছে, বন্যার সময় এগুলো সব পানির নিচে ছিল। তাল গাছের মুখ বরাবর হয়ে গেছিল পানি, বন্যার পানি। সবাই আতঙ্ক ছিল আমাদের কুমিল্লার মানুষ। তোমাদেরকে দেখাচ্ছি আবার, আশা করি দেখো তোমাদের ভালো লাগবে। এই দেখো এই জায়গাটা অনেক সুন্দর একটা দৃশ্য। এসব দৃশ্য টাকা দিয়েও দেখা যায় না, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা দৃশ্য। এখানে একটা মনে করলে মাটির পাহাড়, পাহাড়ের মাঝে অনেকে বাঁশ গাছ লাগিয়েছে, অনেক সুন্দর দৃশ্য। প্রিয় বন্ধুরা, চলো সামনে যাওয়া যাক, কি পরিস্থিতি আমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ছোটোখাটো বাগান, বাগান বলতে পারো, ছোটোখাটো একটা বাগান। বাগানগুলো অনেক সুন্দর। এই যে দেখো সিরিয়ালে সব বাগান। এদিকে যারা বসবাস করে সবাই এখানে গাছ লাগায়, চাষ করে। এই যে এখানে কবরস্থান, মনে হয় কবরস্থান, ওই যে উঁচাটা দেখা যায়, মনে হয় কবরস্থান। কি করবো আর, মাটি দেওয়া জায়গা কোথায়, শহরের সংকট, মাটি দেওয়া জায়গা। দেখাচ্ছি দেখো, অনেক সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ। আশা করি তোমাদের ভালো লাগবে। যে দেখো আমার পুরো ভিডিও দেখলে লস হবে না, কেননা অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের জন্য নিয়ে আসছি। আমার এই ভিডিওটার ভিতরে অনেক সুন্দর দেখার মতো অনেক কিছু আছে, সুন্দর পরিবেশ। এই দেখো, এই দেখো প্রচুর, এদিকে দেখতে থাকো। এই দেখো কেমন লাগলো এই জায়গাটা প্রিয় বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে, আমার অত্যন্ত ভালো লেগেছে এই পরিবেশ, এই জায়গা অনেক সুন্দর। দেখো অনেক সুন্দর একটি পরিবেশ। ওই যে একটা পাখি, ওই চলে গেল। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এই সুন্দর পরিবেশটা।
চলো সামনে দিকে যাওয়া যাক, সামনের দিকে কি পরিস্থিতি দেখি। আসলে আমি লাইভ করার সময় পাই না, সকালবেলা বের হওয়ার কারণে তোমাদেরকে দেখাচ্ছি লাইভে এসে। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা, প্রিয় বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের জন্য সৌন্দর্য, তোমাদের জন্য সুন্দর লাইভ। এই যে তারা বসে নিয়ে আসছে মাছ ধরার জন্য, আস্তে আস্তে আসতে আসছে সবাই। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে, তোমাদের জন্য এই লাইভ, এই সৌন্দর্য। অনেক সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ। এই যে এই জায়গাটা অনেক সুন্দর লাগে, কিন্তু ঠান্ডা বাতাস এখানে দাঁড়ালে কিন্তু আসলে বাতাস লাগে। ওহ কি শান্তি, দেখো একদম গ্রামের মতো পরিবেশ, অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। তোমাদেরকে আবার ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন থাকার জন্য। দীর্ঘক্ষণ আমার লাইভে জয়েন ছিল, হাজার কাজের মাঝেও। চলো সামনে এগিয়ে যাক, সামনে পরিস্থিতি দেখাই তোমাদেরকে। আজ চলে যাচ্ছি, আরেকদিন দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ। আমার লাইভে দীর্ঘক্ষণ জয়েন থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে, সুন্দর উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।